এত দিনের আলোচনা, কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক তো নাকি? পরিবর্তন একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর জলসা শুনলেও পরিবর্তন হবে না। কথা লিখে রাখেন। তাই বলেন হুজুর জলসা দিচ্ছেন কেন? হ্যাঁ, পরিবর্তন তখনই হবে শোনার পরে আমল করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? আল্লাহর কোরআন জানালেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সমাজের মধ্যে ওই জাতি, ওই কওম, ওই ব্যক্তি, আমি আল্লাহ অতক্ষণ তাদেরকে পরিবর্তন করব না, তাদেরকে অতক্ষণ পরিবর্তন করব না যতক্ষণ নিজে না পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে। জিন্দেগি ভোর শুনলেও পরিবর্তন আসবে না যতক্ষণ নিজে না পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। আল্লাহর কোরআন বললেন, কেমন? উদাহরণ দিয়ে বোঝায়। কানে আওয়াজ আসে মসজিদের আজানের, হাইয়া আলাস সালাহ। কানে আওয়াজ আসে হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য। এই কানে আওয়াজটা আসে না? আসে? এই কথা বলে। তাহলে আসে যখন ভালাইয়ের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে, কামিয়াবির জন্য ডাকে, তাহলে যাওয়ার জন্য কাকে তৈরি হতে হবে? কথা বলে। এই কথা বলে না। কাকে যেতে হবে? তৈরি হতে হবে। আমাকে তৈরি হতে হবে। মুয়াজ্জিনকে হাত ধরে কাঁধে করে নিয়ে যাবে আজান দেওয়ার পরে। আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, কানে শ্রবণ করার শক্তি দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে, ভালো কাজ খারাপ কাজ বোঝার ক্ষমতা দিয়েছে। এই আওয়াজটা সেটা হলো গানের আওয়াজ, শয়তানি আওয়াজ, তাহলে বোঝার ক্ষমতা দিয়েছে। ওখানে যেও না। এটা কাকে চেষ্টা করতে হবে? এই কথা বলে। চোখ দিয়েছে কোরআন শরীফ দেখার জন্য, ভালো কাজ দেখার জন্য। নিজের আব্বাকে দেখবে, মাকে দেখবে, মকবুল হজের সওয়াব। জোরে বলে, চিল্লে বলা গেল না? আর যদি ওই চোখ দিয়ে অপর নারীকে দেখো, সেটা তুমি দেখছো, তাহলে দায়ী তুমি। নারী তুমি যদি অন্য পুরুষকে দেখো, সেটা দায়ী তোমার। তাহলে পরিবর্তন তোমার নিজের চেষ্টায় হবে। নাজিমউদ্দিন ওয়াজ করে গেলে পরিবর্তন হবে না। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, সারা জিন্দেগি ভর ওয়াজ শুনলেও পরিবর্তন হবে। দাড়ি আল্লাহ দিয়েছে, তাহলে দাড়িটা বাড়ে তো? এই কথা বলে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মনে কষ্ট নেবে না তো? ভালোবাসি বলে বলে দিয়ে যায়, ভালোবাসি বলে তাই বলি। এই পাটা ছড়িয়ে কেন? অসুবিধা আছে বা? কেন না, এটা মেম্বার শরীফ। কথা বলেন ঠিক তো নাকি? তাহলে দাড়িটা বার হওয়ার জন্য তোমাকে কাটতে লাগবে, দাড়িটা বেড়েই যাবে, বেড়েই যাবে, সুন্নাত তরিকা হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন তোমার থেকে হবে। তোমাকে নাপিত দোকানে যাওয়া লাগবে না, নাপিত দোকানে গেলেই তোমার কেটে দেবে। তাহলে তুমি বা যাও কেন? এই সমাজের মধ্যে আজকের আপনার মাথায় টুপি, আপনার বাপের মাথায় টুপি, আপনার দাদুর মাথাতে টুপি, আপনার নানার মুখেতে দাড়ি, আপনার চাচার মুখেতে দাড়ি, আপনার পরিবারে যারা মুরব্বী হয়ে গেছে তাদের মুখেতে দাড়ি, মা বোনেদের পর্দা পশি, আজকের ঘরেতে পর্দা, কোরআনের তেলাওয়াত, মসজিদে আজানের আওয়াজ, সবটাই অবদান হলো তাদেরই, আমার নবী পাকের সাহাবা আজমাইনদের। এবং নবী পাকের তাদেরকে এক একটা পরিশ্রমের বিনিময়ে আজকের আমাদের কাছে এই চটকাবেড়িয়া গ্রামেতে, নাম তো চটকাবেড়িয়া, কি ইসলামের বাণীটা এসে পৌঁছেছে। বলে একটা মানুষ ওটা দাঁড়িয়ে বলে যে ইসলামের জন্য আমি 1 ফোঁটা রক্ত বিনিময় করেছি। বলে একটা মানুষ ওটা দাঁড়িয়ে বলে না, একটা ফোঁটাও রক্ত আমাদের খনন হয়। ইসলাম পাওয়ার জন্য
আমাদের জন্মস্থান ত্যাগ করতে হয়নি, ইসলাম পাওয়ার জন্য বিবিকে বেওয়া বানাতে হয়নি, ইসলামটাকে পাওয়ার জন্য আমাকে আপনাকে বাচ্চাকে এতিম করতে হয়, তাদের করতে হয়েছে। অতি সহজে পেয়ে গেছি, বড় আরামের জিন্দেগি। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে দেখলাম আমি আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। জোরে বলে, জোরে বলা গেল না? তোমার নসিবটা বড় যে তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ। যদি বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানের ঘরে জন্ম হতে, তাহলে তোমার নসিবটা পোড়া হতো, ফাটা কপাল হতো, তুমি ওই বেঈমানের ঘরে থাকতে। শুকরিয়া আদায় করো সেই রবে যে তোমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে। সেই মুসলমান আজকের সমাজে আল্লাহকে ভুলে, নবীকে ভুলে নিজের মন চাই জিন্দেগি, মন লাগলে নামাজ পড়বে, মন লাগলেই কখনো ভালো কাজ করবে, যেটা মনে লাগে সেটাই করে, হারাম খেতে মনে লাগলে হারামই খায়। চিন্তা করে অতি সহজে পেয়ে গেছি। কাদের বাদত ইসলামটা পেয়েছি শুনে নাও গো, হে যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, মানবী পাকে সাহাবারা কখনো বা যুদ্ধে ময়দানে, কখনো বা পেটে পাথর বেঁধে মানবী পাকের সঙ্গে এমন করে ইসলামের জন্য এগিয়ে গিয়েছেন। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের নবী কখনো বা বদরে প্রান্তরে সাহাবাদেরকে নিয়ে আমার নবী পাকের চাচা যার সিরাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে প্রান্তরে শহীদ হতে হয়েছে। শুধু আমার নবী পাকের চাচাকে শহীদ করে শেষ করে না গো, আমার নবী পাকের চাচাকে হিন্দা নামক মহিলা কলিজা খানা চিবিয়ে খেয়েছিল। এই যুবকেরা তরুণেরা ইসলামটাকে পাওয়ার জন্য আমার নবী পাকের সাহাবী সুমাইয়া নামক মহিলাকে লজ্জাস্থানে তীরের আঘাত খেতে হয়েছে গো। এই যুবকেরা তরুণেরা ইসলামটা এখানে পৌঁছেছে আমি আপনি পেয়েছি। আমার নবী পাকের সাহাবা সিদ্দিক আবু বকর হুজুরকে এতটা আমার মারা হলো, এতটা আমার মারা হলো। আমার নবী পাকের সাহাবা সিদ্দিক আবু বকরকে নিজের মানুষেরা, বনু তামিমের মানুষেরা চিনতে পারে না, নাকটা চেনা যায় না, মুখমণ্ডলটা চেনা যায় না, এতটা আঘাত করা হয়েছিল গো ইসলামটাকে শুধু আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই যুবকেরা তরুণেরা মানবী পাকের সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আগুনেতে ফেলে দেয়া হয়, কোমর থেকে গোশতটা খসে খসে, কোমর থেকে গোশতটা জোরে জোরে, চর্বিটা গলে গলে ওই আগুনে পড়ে আগুনটা নিভে না। এমন করে পুনরায় আবার আগুন জ্বালিয়ে আবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আগুনে দেয়া হয় গো। এই যুবকেরা তরুণেরা বলেন গো ইসলামের জন্য কি ত্যাগ করেছি, ইসলামের জন্য আমাদের কতটা কষ্ট হয়েছে। আমার নবী পাকের উহুদের প্রান্তরে নিজে দন্দ মোবারক শহীদ হয়েছে গো। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক এমন করে মক্কা জমিন থেকে তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গিয়েছে। বেঈমান বেদিনেরা আমার নবী পাককে মানে রাগো, আমার নবী পাককে অস্বীকার করে ছেড়ে দেয় না। আমার নবী পাকের পিছু ওই মক্কার জমিনের মানুষেরা আমার নবী পাককে বয়কট করেছিল 3 বছর যাবত। আমার নবী পাকের সঙ্গে লেনদেন করে না, আমার নবী পাকের সঙ্গে কেউ কথা বলে না, আমার নবী পাকের সঙ্গে কেউ আটা বসা করে না। এক করে করে দেয়া হয়েছিল, কেননা মুহাম্মদ নীতির কথা বলে, মুহাম্মদ সত্য কথা বলে, মুহাম্মদ নারীর কথা বলে, মুহাম্মদ মা বাপের ইজ্জতের কথা বলে। এক কথায় মুহাম্মদ ন্যায় নীতি সত্যর কথা বলে, মানবতা করে কথা বলে। যদি সমাজের মুখে এই মানবতা ন্যায় কোনো প্রতিষ্ঠাতা হয়ে যায়, আবু জেহেল উতবা সাইবা না জানতো মুহাম্মদ যেটা বলে সত্য, মুহাম্মদ যেটা বলে বারহাক সত্য। কিন্তু সমাজের বুকে মানুষেরা যদি মেরে দিয়ে নেয়, তবে আমাদের গরিবের প্রতি জুলুম করা, কমজোরের প্রতি জুলুম করা, এতিমের মালকে ভক্ষণ করা, নারীকে গোলাম বানিয়ে নারীকে ভক্ষণ করা, এই সমাজ
সমাজের বুকে সারা পান করা সবটাই আমাদের বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মদকে এক ঘরে করে দেয়া হলো। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাককে এমন করে তায়েফে জমিনে আমার নবী পাককে তারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিয়ে আমার নবী পাকের পিছনে ফেলিয়ে দেয় গো। আমার নবী পাককে পাগল বলে পাথর মারতে মারতে তারা নিক্ষেপ করতে লাগে। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের খুনের জবান আমার নবী পাকের খুন মোবারক এমন করে নূরের বদন দিয়ে বার হতে লাগে গো। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের খুন বিলীন হয়েছে তায়েফে জমিনে। কেননা আমার নবী পাক একটাই জিনিসে আমার উম্মতানিরা জাহান্নাম থেকে আমার আল্লাহ পাকের দয়া জান্নাত দিয়ে চলে যাবে, এটাই আমার নবী পাকের মিশন ছিল গো। কেননা দুনিয়া জমিনে যখন আমার নবী পাক এই কলেমা দাওয়াতটাকে প্রচার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার সমাজের মানুষেরা কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে না, নবী মুহাম্মদকে কেউ রাসূল বলে মানে না। আমার নবী পাকের মনটা বড় খারাপ। এই দুনিয়া জমিনটা হলো আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই যুবকেরা তরুণেরা দুনিয়া জমিনে যা কিছু দেখো সবটাই হলো আমারই আল্লাহ পাক। আমার আল্লাহ পাক জানাতে লাগলেন ওয়া তুইজ্জু মান তাশা, আমি যদি চাই কাউকে ইজ্জত দিতে দুনিয়া জমিনে সেই ইজ্জত পেয়ে থাকে। ওয়া তুযিল্লু মান তাশা, আমি দুনিয়া জমিনে যাও কাউকে যদি বেইজ্জতি করতে চাই, দুনিয়া জমিনে কাউকে যদি বেইজ্জতি করতে চায় অসম্মানিত করতে যায়, দুনিয়ার কোনো ক্ষমতা তাকে ইজ্জত দিতে পারে না গো। এই যুবকেরা তরুণেরা এই তো নবী পাক আমার মানুষের কাছে এই ওয়াহদানিয়াতের দাওয়াতটা পৌঁছায়, কিন্তু দুনিয়া জমিনের মানুষেরা কেউ মানে না, মক্কা জমিনের মানুষেরা কেউ মানে না। আমার নবী পাকের মনটা বড় খারাপ হয়ে যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই আসমান জমিনের মালিকানা আমারই আল্লাহ পাক। অথচ বান্দা বান্দিরা আল্লাহ পাকের দাসত্ব গোলামি করে না। এই যুবক শুনে রেখে দাও, এই দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে হাসি তামাশার জন্য খেলনার জন্য পাঠায় না গো। আমার আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাকের কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এ আমার বান্দারে কেবলমাত্র দুনিয়া জমিনে আমার উদ্দেশ্য হলো এটাই, আমারই দাসত্ব গোলামি করবি বান্দা, এটাই হলো আমি রব্বুল আলামিন আমারই উদ্দেশ্য। এ নবী পাকের প্রেমিকেরা কিন্তু সমাজের মানুষ কেউ মানে না। আমার নবী পাকের মনটা বড় খারাপ। আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগলেন এ আমার হাবিব রে, দুনিয়ার মানুষ আপনাকে নবী বলে মানে না, আর আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানে না। আমার হাবিব আপনি মনটা ছোট করবেন না, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমার হাবিব আপনাকে আমি আল্লাহ পাক জানাই, দুনিয়ার মানুষ আপনাকে নবী বলে মানুক চাই না মানুক, আমি আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়েছি। আমার হাবিব আপনাকে আমি জিজ্ঞাসা করি, দুনিয়ার মানুষ আমাকে রব বলে মানুক চাই না মানুক, আমার হাবিব আপনি কি আমাকে রব বলে মানে? আপনি কি আমাকে সৃষ্টিকর্তা বলে মানে? আপনি কি আমাকে খালেক বলে মানে? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দুনিয়ার মানুষ আপনাকে রব বলে মানুক নাই নাই মানুক, দুনিয়ার সমাজের মানুষ আপনাকে খালিক বলে মানুক নাই মানুক, দুনিয়ার মানুষ আপনাকে হায়াত দেনেওয়ালা মানুক নাই মানুক, আমি রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়ে নিলাম। আল্লাহ পাক জানাতে লাগলেন হে আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়েছি, আপনি আমাকে খালিক বলে মেনে নিয়েছেন। তবে শুনে রেখে দাও আমার হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে রাসূল বলে মানুক নাই মানুক, আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছে। আরে জোরে বলে নারী থাকবে। আল্লাহ বললেন হাবিব আপনাকে কেউ মানুক চাই না মানুক, আমি তো আপনাকে রাসূল বলে মেনে নিয়েছি। আর দুনিয়ার সমাজের মানুষ আমাকে মানুক নাই মানুক, আমি তো তুমি তো আমাকে রব বলে মেনে নিয়েছে। কি গো আল্লাহ নবীকে মেনে নিয়েছে, নবী আল্লাহকে মেনে, কারোর প্রয়োজন আছে?
কিন্তু আল্লাহ পাক রাসূল আমার জানালেন না, আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। নবী পাক আবার দিনের দাওয়াতের জন্য বার হলেন। সর্বপ্রথম যে মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের বদৌলতে ইসলাম আমাকে আপনাকে কোনো কষ্ট করতে হয়, তাই অতি সহজে ইসলাম পেয়েছি, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। এটা কি তোমার জন্য নিয়ামত নয় যে দুনিয়ার সমাজে তুমি বেঁচে রয়েছো, দুনিয়ার সমাজে তোমার একটা থাকার আস্তানা আছে, তোমার বাচ্চা পেয়েছো, পরিবার পেয়েছো, দুবেলা দুমুঠো খাওয়া পেয়েছো, এটা কি নিয়ামত নয়? অক্সিজেন পাচ্ছ, চোখে দেখা পাচ্ছ, কানে শুনতে পাচ্ছ, এটা কি নিয়ামত নয়? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা জেনে রেখে দাও, আমার নিয়ামতকে ভক্ষণ করে তুমি শুকরিয়া আদায় করো। ভালো খাও, আরামের বিছানায় শো, ভালো খেয়ে একবার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার শুকরিয়া আদায় করো। আর যদি আমার শুকরিয়া না আদায় করো, জেনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ানক, কঠিন। প্রস্তুত থাকো। নিয়ামত করে পাঠিয়েছি আমি আল্লাহ। কোরআনটা তোমাদের কাছে নিয়ামত। কোরআনটা কি নিয়ামত? কোরআনটা কি পড়তে হবে, কোরআনের হক আদায় করতে হবে। যদি কোরআনের হক না আদায় করি, তাহলে নাশুকরি করা হবে। নামাজ আদায় করতে হবে, যদি নামাজ না আদায় করো তাহলে নাশুকরি করা হলো, আমার শুকরিয়া আদায় করা হলো। দুনিয়ার সমাজের মধ্যে আপনার শুকরিয়া করা হবে না, আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না কতক্ষণ আপনি দেখছেন আপনার পাশের বাড়ি তিনতলা বাড়ি, আপনার একতলা। আপনি দেখছেন সাইকেল চাপে আপনার পাশ দিয়ে একজন বাইক চেপে গেল। আপনি দেখছেন আমি ডাল ভাত খাচ্ছি, আমার পাশের বাড়ি তারা গোশ মাছ ভালো করে পলোয়া করে খাচ্ছে। আপনি দেখছেন আমার সবসময় শরীরটা খারাপ, জ্বর সর্দি কাশি, শুকরিয়া আদায় করতে পারবে। আর একটা মানুষ দেখো হাঁটে বেড়ায়, সুস্থ শরীরে বেড়ায়। আল্লাহ বলছেন বান্দা, কোনদিন তোমার শুকরিয়া আদায় করার সুযোগ মিলবে না। তখনই তোমার শুকরিয়া আদায় করার সুযোগ মিলবে, তুমি দেখছো আমার একতলা বাড়ি, তার পাশে দেখো যে একটা মানুষের টালির বাড়ি, কুঁড়ের বাড়ি, একটা তিরপল খাটিয়ে রয়েছে। আমার তো একটা ছাদ রয়েছে, তিনতলা বাড়ি দেখবেন না, পাশে দেখো একজনের কুঁড়ে ঘর রয়েছে। আল্লাহ ওর থেকে তো আমাকে অনেক সুখে রেখেছে। এই কথা বলে। তুমি সাইকেল চাপিয়ে বেড়াও, সাইকেলে চেপে বেড়াও, দেখছো যে বাইক চেপে যাচ্ছে, আমার কত দুঃখের দিন। কিন্তু দেখো তোমার পাশে একজন তার সাইকেলও নেই, সে হেঁটে বেড়ায়, তোমার তো আল্লাহ একটা সাইকেলও দিয়েছে, শুকরিয়া আদায় করবে না? তুমি দুমিলা দুমুঠো ডাল ভাত খাচ্ছ, আলু দিয়েও খাচ্ছ, তোমার পাশের বাড়ি বিরিয়ানি খাচ্ছে, ওটা দেখলে শুকরিয়া আদায় করতে পারবে। দেখো কত মানুষ রাস্তাতে পড়ে আছে, ডাস্টবিন থেকে তুলে নোংরা পড়ে আছে, তার থেকে তুলে খাচ্ছে। এই কথা বলো, মিথ্যা কথা বলছি নাকি? কথা বলেন, তার থেকে তোমার তো আল্লাহ দুমেলা দুমুঠো ঘরে খাওয়াচ্ছে, তবেই শুকরিয়া আদায় করতে পারবে। তোমার সর্দি কাশি জ্বর, সব সময় শরীর খারাপ। দেখো একটা মানুষের ক্যান্সার হয়েছে, এমন রোগ হয়েছে পা কেটে বাদ দিতে হয়েছে। এই কথা বলে, তার থেকে তোমাকে আল্লাহ ভালো রেখেছে। কথা বলে, তবেই শুকরিয়া আদায় করতে পারবে। শুকরিয়া আদায় করার সুযোগ মিলবে না। তওবা, কোনদিন তোমার তওবা করার সুযোগ মিলবে না যতক্ষণ না তুমি
তওবা করবে, ওই দিনে তোমার সুযোগ মিলবে যেই দিনে তুমি গুনাহকে গুনাহ মনে করবে। কি মনে করবে? গুনাহকে গুনাহ মনে করবে। আপনি নামাজ পড়েন না, আপনার মনেতে একটু দুঃখ হলো না, আফসোস হলো না যে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, কিরাম বোর্ড খেলছেন, মনে দুঃখ হলো না, কষ্ট হলো না, নামাজটা কাজা হয়ে গেছে, ওটা গুনাহ মনে করলেন না, কোনদিন তোমার তওবার সুযোগ হবে না। যখনই মনে করবে আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল, আল্লাহ কি ভুল কাজ করলাম, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ ইশার নামাজে গিয়ে কাজা পড়ে তওবা করে কাঁদো, যদি মনে করো তবেই তো। সারা পান করছো, ওটা গুনাহ, যদি মনে করো তবেই তো তওবা করবে। হাদিস পাকের মধ্যে এসেছে 40 দিন যদি একটা মানুষ তওবা না করে, সারা পান করে, সে বেঈমান হয়ে মরল। কি হয়ে মরল? বেঈমান হয়ে মরল। মানুষের গীবতই করে, শুধু গীবতই করে, মানুষের পিছনে কথাই বলে, একে নিন্দা করে, ওকে নিন্দা করে। সমাজের মধ্যে এটা মায়েরা, গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার সঙ্গে তুলনা করা। গীবতটা এমন একটা গুনাহ যে মুখরুচি একটা খাদ্য নেয়, ভালো লাগে মুখরুচি খাদ্য খেতে, ততরূপ গুনাহ ওই যে গীবতটা, ওটা মানুষের নিন্দা মন্দা করতে, মানুষের খারাপি বয়ান করতে ভালো লাগে মুখে। ভুল বলছি বলে, কিন্তু এটা এত বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আল্লাহ পাকের নবীর কাছে একটা ছোট মানুষ আসলো, খাটো মানুষ আসলো। আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে ওই মানুষটা আবার বিদায় নিলেন। শুনেন আম্মা জানেরা, শুনেন খেয়াল করে, এই মানুষটা যখনই চলে যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষটা কত ভেটে মানুষ বলেন, মানুষটা কত খাটো মানুষ বলেন। আল্লাহ পাকের রাসূল আমার কিছু বললেন। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়ার জন্য বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি খানাতে বসেন, আমারও খুব ক্ষুধা লেগেছে, আপনি বসেন, কথাগুলো মন দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলছি, কেন বিবি আয়েশা, তোমার তো পেট ভরে গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই খাইনি, কেমন করে পেট ভরলো? হ্যাঁ, তুমি এখনই খেয়েছো। আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, তুমি প্রমাণ দেখবি। ইয়া রাসূলুল্লাহ, কখনই আমি খেয়েছি? রাসূলুল্লাহ, আপনি বলেন, প্রমাণ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, কই দেন না আমাকে প্রমাণ। বিবি আয়েশা, তুমি একবার থুতু ফেলো। যখন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু মোবারকটা ফেললেন, আল্লাহ রাসূল দেখালেন, বিবি আয়েশা দেখো, তোমার থুতুর মধ্যে গোশতর কিছু ছিটে বা গোশতর কিছু টুকরো এবং রক্ত রয়েছে। আল্লাহ রাসূল বিবি আয়েশা নিজে চোখে দেখে, রাসূলুল্লাহ কেমনই করে যে, হ্যাঁ তুমি তো এখনই খেয়েছো, তোমার ভাইয়ের গোশত রক্ত খেয়েছো, তুমি ওই মানুষটার পিছনে গীবত করলে। ইয়া রাসূলুল্লাহ, মানুষটা তো ছোট মানুষ। আল্লাহ রাসূল বলল, তার তুমি পিছনেই বলেছো, অবশ্যই তার মধ্যে ওই খারাপিটা আছে, কিন্তু তার পিছনে বলাটাই হলো কি কথা বলে গীবত। এই গীবত করলে তার মোরা ভাইয়ের গোশত খেলো সে। গীবত করবে, তওবা করেন আজকের থেকে, মানুষকে নিয়ে গীবত করবেন। তুমি কোন মানুষকে না হাসাতে না পারলে কাউকে কাঁদিও না, তার উপকার করে না হাসাতে পারলে এতটুকু তার ক্ষতি করতে যেও। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াতে এগুলো নামা আপনি আদায় করতে নাই বা পারলেন, কিন্তু আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আর বান্দার হক, কাউকে থাপ্পড় মেরেছো, কারোর পিছনে গীবত করে কারোর বিবাহ ভেঙে দিয়েছো, কারোর মেয়ের বিবাহ ভেঙেছো, কারোর ছেলের বিবাহ ভেঙেছো, ক্ষতি করেছো, কারোর ব্যবসাতে লোকসান করে দিয়েছো,
কারোর জায়গাকে জোর করে এক কোদাল আগিয়ে নিয়েছো। ছোট ভাই, বাপ মারা গিয়েছিল, ছোট ভাইয়ের হককে দাও না। বড় ভাই ছিলে, বোনেদের বিয়ে দিয়েছো, বোনেদের হক গুলো দাও। এগুলো বান্দার হক। তুমি অনেক নেকি করবে, হজ করবে, যাকাত দেবে, দান খয়রাত করবে, গিয়ে জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে। তখনই দাঁড়িয়ে যাবে তোমারই ভাই, তোমারই বোন, তোমাদের পড়োশী গরিব গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাশের বাড়ি ছিলাম, ও খুব মজা করে খেয়েছিল ইফতারটা, আমার বাড়ি থেকে সেন এসেছিল, খুব সুন্দর রান্না করেছিল, ওই দিনে আমাদের খাওয়া হয়, ওই দিনে আমার খাওয়া হয়, আল্লাহ আমাকে দেয়। ভাই বলবে আমার হক মেরেছে আল্লাহ, বোন বলবে আল্লাহ আমার হক মেরেছে, তখনই তাদের নেকি গুণকে দেয়া হবে কি, আর তাদের গুনাহগুণকে দিয়ে তাদের হককে পাইয়ে দেয়া হবে। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার মালিক ইয়াউমিদ্দিন, রোজে মাহশারের দিনে, সেদিনে আমার আল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার একমাত্র বিচারক হবেন। জোরে বলে, জোরে বললেন না? সেদিনে পাই টু পাই সকলকে পাইয়ে দেয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি ভালো কাজ করো তোমাকে পাইয়ে দেয়া হবে, তার বদলা তুমি পেয়ে যাবে। আর যাররা পরিমাণ যদি খারাপই করে থাকো তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। সেদিনে তুমি লুকিয়ে যাবে, জবান দিয়ে বলবে আল্লাহ এমনটা করি না, তোমার জবানকে লাগাম দেয়া হবে, জবানকে বন্ধ করে তোমার আঙ্গুল কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিনে নাজাত পাবে না। দুনিয়ার সমাজে তুমি কোন দাদার ভক্ত ছিলে, দুনিয়ার ক্ষমতা যারা পাওয়ার মানছিল তাদের ভক্ত ছিলে, দুনিয়ায় অন্যায় করেছো, গরিবকে মেরে খেয়েছো, এতিমের মালকে খেয়ে নিয়েছো, পড়োশির উপরে জুলুম করে গ্রামে জোর করে জায়গা দখল করে নিয়েছিলে, দাদার কাছে তুমি সাহায্য চেয়েছো, দাদা তোমার থানা থেকে কেস ডিসমিস করে দিয়েছে। কেস হবে না, এ আমার লোক স্যার, এটা আমার লোক, কেসই হলো না। এই সমাজে আছে, এখানে মনে হয় না, আছে তো নাকি? এমন আমাদের এলাকাতে আছে, আপনাদের দেখাবে, কিন্তু সেই দিনে তোমার কেউ পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তুমি দুনিয়ায় যাকে মনে করো নিজে, সেদিনে কে কে হবে না তোমার শুনে নাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। বলে আজ দুনিয়ার জমিনে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তোমার ভাই ভালোবাসে, তোমার বন্ধুরা তোমাকে ভালোবেসে কখনো বা রেস্টুরেন্টে নিয়ে যায়, কখনো বা মেলাতে নিয়ে যায়, কখনো বা ফাংশনে নিয়ে যায়। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিনে তোমার একটা নেকি কম পড়বে, একটা মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, ওই সময় আল্লাহ পাক ওই বান্দাকে বলতে লাগিবে, আমার বান্দা যাও, তোমার একটা নেকি কম পড়েছে, যাও একটা নেকিকে নিয়ে এসো। বান্দা বান্দা বলতে লাগিবে, ও পুরা নবী আল্লাহ পাক, একটা কেন আমি শত নেকি নিয়ে আপনার দরবারে দাঁড়িয়ে যাব। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় আল্লাহ পাকে বান্দা চলে যাবে, ভাইয়ের কাছে চলে যাবে। ভাই বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। এই যুবকেরা, তরুণেরা আব্বার কাছে চলে যাবে, আব্বা বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। মায়ের কাছে চলে যাবে, আমার মা জননী রে, দুনিয়ার জমিনে কখনো বা শীতের সময় পেশাব করেছি, আমাকে ঠান্ডার বিছানায় শোয় না, আপনি ঠান্ডাতে শুয়ে বুকের উপরে করে আমাকে রেখেছিলেন, না জানি আমার বাচ্চার কত কষ্ট হয়ে যাবে। আমার মা জননী নিজে
মানুষের দাঁড়ে দাঁড়ে খেটে আমার জন্য দুধ কেনার জন্য মানুষের কাছে কখনো বা বাসন মেজে কখনো বা চাকরানি খেটে মানুষের কাছ থেকে দুটো করে টাকা নিয়ে জমা করে করে আমাকে আহার কিনে দিয়েছিলে। আমার মা জননী দুনিয়া জমিনের মহব্বতের মানুষ আমাকে আখিরাতে কেউ পরিচয় দেয় নাই নয় দুগো, কিন্তু আজ তো আমার মা আপনি আমাকে একটা দেখিয়ে দিয়ে দেন। মা তখনই বলতে লাগিবে আমার সন্তান শুনে রেখে দে, দুনিয়ার জমিনে আমার তো বিবাহ হয়নি গে, সন্তান তো দূরের কথা। এ দুনিয়া মানুষেরা আমার নবী পাকে পেরিকে রাখা ওই দিনটা কেউ কারোর হবে না গো। আগা দুনিয়ার জমিনে তোমার এত মহব্বতের স্ত্রী, যে স্ত্রীর মনকে জয় করতে গিয়ে কখনো বা স্ত্রী বলেছে গে আজকে চলো আমাকে মেলাতে নিয়ে যেতে হবে, নচেত নালে আমি বাড়িতে চলে যাব বাপের বাড়িতে। স্ত্রীর মনকে জয় করার জন্য তুমি কখনো বা গুনাহ কাজ করেছো। স্ত্রী বলেছে আমার স্বামী শুনে রেখে দাও, ব্যবসা তোমাকে বাড়াতে হবে তাই লোনটা দিতে হবে। স্ত্রীর মনকে জয় করার জন্য লোন নিয়েছিলে। এ আমার যুবক রে, হারাম ব্যবসা করেছিলে, এক কথায় দুনিয়া জমিনে গুনাহ করেছো স্ত্রীর কথাতে। ওই দিনে স্ত্রীর কাছে চলে যাবে, স্ত্রী বলতে লাগিবে না না দুনিয়া জমিনে আমার তো বিবাহ হয়নি, আমার স্বামী কি করে হলো। সবার কাছ থেকে ফিরে চলে আসবে, সন্তানের কাছ থেকেও দুনিয়ার জমিনে কারোর কাছে আর বাকি নাই। বড় মনটা খারাপ করে চলে আসিবে। আর দুনিয়ার জমিনে আমার এত পরিচয় ছিল, এত বন্ধু স্বজন ছিল, আত্মীয় ছিল, কিন্তু আজ কিয়ামতের দিনে আজকে কেউ আমাকে একটা নেকিও দিল না। ওই সময় আল্লাহ পাকের বান্দা দেখতে লাগিবে একটা বান্দা বসে রয়েছে, তার পাশে বসে গিয়ে মনটা খারাপ করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগিবে। ওই সময় ওই বান্দাটা বসেছিল, ওই বান্দাকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাকের বান্দা কেন বা আপনি কাঁদেন, কেন বা আপনি কাঁদেন। ওই সময় বান্দা বলতে লাগিবে ওই বান্দাকে শোনো তবে আল্লাহ পাকের বান্দা দুনিয়া জমিনে আমার পরিবার ছিল, আমার সন্তান ছিল, ভাই ছিল, বন্ধু স্বজন সকলে আমার ছিল গো। আজ কিয়ামতের দিনে একটা নেকি আমার কম পড়ে গিয়েছে, এই নেকির জন্য সকলের কাছে গেলাম, কেউ আমার পরিচয় দেয় না, নেকি তো দূরের কথা। এই মনটা বড় খারাপ, একটা নেকির জন্য আমি আমার আল্লাহ পাকে দয়ার জান্নাতে যেতে পারবো না। ওই সময় বান্দাটা যে বসেছিল ওই বান্দাটা বলতে লাগিবে আল্লাহ পাকে বান্দা তোমার একটা নেকি কম পড়েছে তাই জান্নাতে যেতে পারো না। ওই সময় বান্দাটা বলতে লাগিবে দুনিয়ার জমিনে আমি এত বড় গুনাহগার, আমি এত বড় খাতাকার, আমি কি করে জান্নাতে যাব। এর যদি একটা নেকি কম পড়ে জান্নাতে না যেতে পারে, আর আমার তো শত শত কোটি কোটি গুনাহ, কি করে আমি জান্নাতে যাবে। তবে আমার কেবল মাত্র একটাই নেকি রয়েছে, এই নেকি নিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো, এটা আমার জন্য অসম্ভব। তো এই বান্দাটা কি করলেন, ওই নেকিটাকে নিয়ে বান্দাকে বলতে লাগলেন আল্লাহ পাকের বান্দা যাও, দুনিয়ার জমিনে এত খারাপ কাজ করেছি, ভালো কাজ করতে পারি না, আর তুমি এত ভালো কাজ করেছো, কেবল মাত্র একটা নেকি কম পড়েছে, আর আমি এত খারাপ কাজ করেছি, কেবল মাত্র আমার একটাই নেকি, এই নেকি নিয়ে জান্নাতে যাওয়া অসম্ভব, এটা সম্ভব নয়। এই আমার একটা নেকি আমি দিয়ে দিলাম, মনে তো করতে পারবো আমার একটা নেকি দিয়ে আল্লাহ পাকের বান্দা জান্নাতে গিয়েছে। বান্দা ছুটতে 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 আমার আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে যাবে, বান্দা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবে বান্দা তুমি কে নেকি নিয়ে এসেছো। আল্লাহ পাক লাব্বায়ে আমি নেকি নিয়ে হাজিরা হয়েছি। আমার আল্লাহ পাক সব কিছু জানেন, ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। বান্দারে আমি আল্লাহ পাক তোর অন্তরের খবর আমি আল্লাহ পাক জানি। আমার বান্দা দুনিয়া জমিনে কি গুনাহ করো রাতেতে, দুনিয়া জমিনে কি গুনাহ করো, দুনিয়ার জমিনে রাতেতে অন্ধকারেতে দিনের আলোতে দুনিয়ার কেউ দেখা পায় না, কিন্তু বান্দারে আমি আল্লাহ পাক সব গুনাহ দেখতে পাই।
বান্দা একবার তো আমাদেরকে ভয় কর। দুনিয়ায় কেউ দেখা পায় না লটারি কাটিয়ে, দুনিয়ায় ব্যভিচারিতে লিপ্ত হই কেউ দেখা পায় না, সারামেতে লিপ্ত হই কেউ দেখা পায় না, রাতের অন্ধকারে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হই, জুয়াতে লিপ্ত হই, গুনাহতে লিপ্ত হই কেউ দেখা পায় না। আমার আল্লাহ বলে বান্দারে আমি দূরে থাকি না, আমি সব সময় তোমার কাছে থাকি। কতটা কাছে থাকি আমার আল্লাহ পাক জানাতে লাগলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে আমার বান্দারে আমি আল্লাহ পাক তোর এতটা নিকটে থাকি, তোর যে গায়ের রগের শিরা রয়েছে ওই রগের শিরার থেকে আমি আল্লাহ পাক আরো নিকটে থাকি। তোর ঘাড়ে রগের শিরা রয়েছে ওর থেকে আরো নিকটে। আমার বাপ ভাইরা আর আমার বেশি সময় বাকি নেই, 8 মিনিট বাকি আছে, 12টায় নামবো ইনশাআল্লাহ। কি গো বলি না কি কথাটা? 8 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। বলেন দুনিয়ার জমিনে এত মহব্বত, এত ভালোবাসা, সেদিন কেউ একটা নেকি নিল? তবে স্ত্রীকে কি জিজ্ঞাসা করবে না যেন আজকে হ্যাঁ তুই তোমাদের একটা নেকিও দিবি না? তবে তোর ভালোবেসে কি করব? কথা বুঝছেন না? তোমাকে তাহলে ভালোবেসে কি করব? আসো, আমারও নেকি কম পড়বে না, তোমারও কম পড়বে না, তুমিও নামাজ পড়ো আমিও পড়ি, দুজন আল্লাহর জান্নাতে থাকি। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, যুক্তি করে করো। দেখো আমরা দুজনই যাব, আমাদের ছেলে পুলেগুলো নিয়ে যেতে হবে না? ছেলেদেরকেও নামাজে নিয়ে যাও, সন্তানদেরকে কাঁধে, ঠান্ডার সময় শীতের সময় মেলাটা বেশি হয়, আপনাদের এখানে হয়, আমাদের ওই সাইডে বেশি হয়, ডায়মন্ড হারবার এলাকায়। তাহলে সন্তানকে ঠান্ডার সময় তুমি মেলাতে নিয়ে যাচ্ছ, নামাজ পড়তে গেলে মা বলবে ছোট বাচ্চা ফজরের সময় একটু ঘুমাতে দাও না। ছেলে একদিন মাদ্রাসাতে এসেছে, তার কাটি দিচ্ছে। কথা বলে বলে না? বলে না? মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর যখন বয়স হয় নামাজের হুকুম দেবে। কত বছর? ওয়াজরিবুহুম 10 সিনিন। তাদেরকে 10 বছরে শরিয়াত বলেছে তাদেরকে মারো। শরিয়াতের খেলাফ কাজ করলে মারার হুকুম দিয়েছে শরিয়াত। তাদেরকে ডাঁটো, ঘর থেকে বার করে দাও, তোকে ভাত দেবো না নামাজ না পড়লে। লটারি কাটেছিস, ঘর থেকে বার হয়ে যা, 3 দিন খানা দেবো না, কোথায় খাবি যা। শরিয়াত হুকুম দিয়েছে ছেলেকে শিক্ষা দিতে। বিদ্যাকালে মুরব্বী বাপেরা, আমাদের দাদিমারা কি বলে, ও কি যে ছেলে খোদা হুজুর আমাদেরকে ভাত দেয় না, পিতা মাতার হক আদায় করে না হুজুর, এই বিষয়ে একটু জলসা করে। আমি এই বিষয়ে পরে করব, আগে তোমাদের ব্যাপারে বলবো। হক তুমি ছোট থেকে সন্তানের প্রতি 4টে হক ছিল, সেই হকটা আদায় করেছো? আজকের সন্তানের কাছ থেকে হক চাই? শোনো 4টে হক, সংক্ষিপ্ত সময় বলি, 5 মিনিট সময় বাকি আছে, হুজুরকে নিয়ে আসবে, পারফেক্ট টাইমে নেমে যাব। শুনে, সর্বপ্রথম সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার এক কানে আযান এবং ইকামত দেয়া, এক কানে আযান এবং অপর কানে ইকামত দেয়া। দ্বিতীয় 7 দিনে আকিকা করা উত্তম সুন্নাত। ছেলে হলে, পুত্র সন্তান হলে 2টো খাসি, কন্যা সন্তান হলে 1টা খাসি, আবার পুত্র সন্তান হলে 1টা দিলেও চলবে। ওই 7 দিনে সন্তানের মাথাকে নাড়া করে ওই পরিমাণ চুলের পরিমাণ কিছু দান করা। শুনে নাও আমার আম্মা জানেন। আর ওই দিনে একটা সুন্দর নাম রাখা, যে নামটা কিয়ামতের দিনে পিতার পরিচয় সন্তানকে ডাকবে। সুন্দর নাম রাখা, শরিয়াত মোতাবেক নাম রাখা, যে নাম রাখলে সব থাকবে।
তবে কোরআন থেকে মনে করুন হুজুর কোরআন থেকে রাখছি, কোরআনে ফেরাউন আছে, তুমি কি ফেরাউন রাখবে নাকি? মানে বুঝে রাখতে হবে, কথা বুঝতে পারছেন? মানে বুঝতে হবে। তাহলে ওলামা হযরতদের কাছ থেকে জানতে হবে, হুজুর এই নামটা কি দেখেন, হুজুর এই নামটা কি দেখে। এর আজকাল হুজুরদের কাছে যায় না নাম রাখতে, সিরিয়ালে দেখে, ও এই নামটা খুব সুন্দর, পরে বলে হুজুর এই নামটার মানে কি, দেখছে যে নামটার মানে হচ্ছে গাধা, কথা বুঝতে পারছেন? সুন্দর দেখে রেখেছে, হিমারুন মানে কি, গাধা। আমার পরে কি আসবেন জানেন তো, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতিজা পীরজাদা মাওলানা মুহাম্মদ মাফিজুল্লাহ হুসাইনি ভাই, তাই তো? হরিণখোলা দরবার শরীফ, দুদিক থেকে সম্পর্ক পীরের। এক আজিম সাহেব পিন্নাগর দরবার শরীফ নাম শুনেছেন, ওখান থেকে একটা সম্পর্ক, আর একটা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি থেকে সম্পর্ক। সে মানুষটা আসবে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 নম্বর হলো যেটা বলছিলাম, শোনো, হক চাওনি সন্তানের কাছে, আচ্ছা ভাইজান আসছে, যে কথা বলছিলাম 4 নম্বর হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কথা মনে থাকবে? আমি যে কথা শোনাচ্ছিলাম, ওই সন্তানটা আল্লাহর কাছে একটা নেকি নিয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা তোর যে নেকি দিয়েছে তাকে নিয়ে আয়, তাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলেন সুবহান। আসেন একবার সালাতুস সালাম হে নবী, ইয়া হাবিবি সালাম, সকলে ভিতরে চলে আসুন ভাইজান, ফ্ল্যাশটা